ড্রয়িং অ্যান্ড অ্যানিমেটিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আই ব্লিং করতে হয়। তো আমরা পূর্বের টিউটোরিয়ালে অলরেডি দেখে ফেলেছি যে কিভাবে আই ব্লিং করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ অনেক ধীরে দেখিয়েছিলাম। তো আজকে আমরা ওই দিন শুধু আমরা একটা চোখের আই ব্লিং শিখেছি, তো আজকে আমরা দ্বিতীয় আইটি করব। এই সিমিলারলি আমরা সেটা করব। ওকে, তো আমরা এই আইটির এখানে আই ব্লিং করেছি। এখন আমরা এই আইটির করব। ওকে, তো এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটি লেয়ার নিতে হবে। লেয়ার, এই লেয়ারটি আমাদের সেই পূর্বের মতো আমরা একটু এখন একবারে দুইটা পোরশনের অংশ করব। তার লেয়ার আমরা দুইটা লেয়ার নিব একসঙ্গে। লেয়ার নেওয়ার পরে দুইটাতে দুইটা বক্স আমরা অঙ্কন করব সেই পূর্বের মতো। ওকে, বক্সটা আমরা পূর্বেরটা থেকে কপিও করতে পারি। এটা কপি করতে পারবো না কারণ এটা মার্কসিং করা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার নতুন করে তৈরি করে নিচ্ছি, সেটা নো প্রবলেম। কালারটা আমরা এটাতে নিতে পারি। ওকে, তো আমরা বক্স নিলাম। নেওয়ার পর এখানে আমরা বক্সটা প্লেস করে দিলাম। এটা তো ঠিক একইভাবে। যদি আপনাদের এটা বুঝতে একটু কষ্ট হয় তাহলে অবশ্যই পূর্বের টিউটোরিয়ালকে দেখে নেবেন, কারণ ওখানে আমি খুব ধীরে ধীরে দেখেছিলাম। দুইটা পোরশনের জন্য আলাদা আলাদাভাবে শিখেছিলাম ওখানে। ঠিক আছে, তো আজকে আমরা এটা এখন দেখতেছি যে দুইটা কিভাবে একসঙ্গে করতে হয়। হ্যাঁ, এখন যেটা করব আমরা এটাকে কিছুটা উপরের অংশ তুলে দেব। ঠিক একইভাবে এটার কিছুটা অংশ হালকা আমরা ভালো করে দেব। এটা রিয়েলিস্টিক আয়ের মতো যাতে এটা শেপটা মনে হয়। ওকে, তো এখন যেটা করব আমাদের কি ফ্রেম নিতে হবে যেটা, তো সেটা কীভাবে নেব আমরা? ঠিক এই পজিশনে, সেম পজিশনে আমাদের নিতে হবে। ইনসার্ট কি ফ্রেম। ওকে, এখানে আমরা ইনসার্ট কি ফ্রেম করব। ইনসার্ট কি ফ্রেম দুইটা করলাম আমরা। করার পর যেটা হবে এখানে আমরা সেমভাবে ইনসার্ট কি ফ্রেম করব, এখানেও করব ইনসার্ট কি ফ্রেম। ওকে, এখন যেটা হবে এই অবস্থায় আমরা এখন এই দুটা যে লেয়ার রয়েছে দুটাতে আমরা ক্রিয়েট শেপ টুইন দিয়ে দেবো। ওকে, এই অবস্থায় যেটা করবো আমরা এখন ঠিক এই যে বক্সটা রয়েছে এটা মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর নিয়ে আসবো। তার জন্য আমরা এটা করতে পারি একটা কাজ, যে এই লেভেলটা বোঝার জন্য একটা নিচে একটা লেয়ার নিতে পারি। আমি একবারে নিচে, এটা কেন নিচ্ছি আপনারা এমনিতেই বুঝতে পারবেন সেটা। লেয়ার নিলাম, সেটা একবারে নিচে রাখলাম। আর এই লেয়ারটিতে একটা আমি
আমি এদিক দিয়ে একটা লাইন ড্র করব। ঠিক আছে, যাতে আমরা কতদূর পর্যন্ত এই ফ্রেমটা আসবে সেটা যাতে আমরা সহজেই ট্র্যাক করতে পারি। ওকে, ওটা থাকলো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ঠিক এখানে চলে যাবো। আর এটাকে আমরা পূর্বের মতো, পূর্বের নিয়ে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। কি দ্বারা? অ্যারো কি দ্বারা। ঠিক নিয়ে আসলাম আমরা। নিয়ে আসার পরে যেটা করব প্রথমত, তবে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমাদের পয়েন্টারটা এই পজিশনে থাকতে হবে। এখন আমরা এটাকে ঠিক স্বাভাবিক করে দেব। ওকে, আর যেটা করতে হবে এখন সিলেকশন টুল দ্বারা এই দুটাকে সিলেক্ট করব, অ্যারো কির মাধ্যমে উপরের দিকে নিয়ে যাবো এটাকে। ঠিক আছে, তো এখন বাকিটাও একইভাবে আমরা করব। মাছ বরাবর নিয়ে আসবো। ওকে, এখন যেটা করব আমরা সিলেকশন টুল দ্বারা এটাকে বোথ অংশ আমরা সিলেক্ট করব, এই কানি, তারপর এটাকে নিচের দিকে নিয়ে যাবো, বর্ধিত করব। ওকে, শেষ। ওকে, সুন্দর। তো এখন আমাদের মার্কসিং করতে হবে। মার্কসিং করার জন্য যেটা করতে হবে আমাদের, ঠিক যে লেয়ার 8 রয়েছে এর উপর আরেকটা লেয়ার নিব আমরা। নিলাম আমরা। ঠিক এই লেয়ারটিতে আমাদের কি করতে হবে, যে আইয়ের সাদা অংশটা রয়েছে সেটা আমরা কপি করব। তো আমরা নিউ যে লেয়ার তৈরি করলাম, যেটা মার্কসিং করব আমরা, এখন আমাদের যেটা করতে হবে, সরাসরি আমরা এই যে চোখের যে সাদা অংশটা রয়েছে এই অংশটা আমরা কপি করব। কপি করার পরে আমরা লেয়ার 11-এ সেটা পেস্ট করব। ওকে, এটা পেস্ট করলাম আমরা। ঠিক আছে, পেস্ট করার পর ঠিক এই বরাবর আমরা রাখবো এটাকে। আমরা বোধহয় বরাবর রাখতে পেরেছি এটা। ওকে, আমরা মার্কসিং করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করার অবস্থায় মার্কস। এখন আমাদের এই প্রপার্টি লেয়ার 7কে অন্তর্ভুক্ত করার জন্য জাস্ট ছেড়ে দিতে হবে। এখন এটাকেও লক করে দিতে হবে। ঠিক আছে, আমাদের ফুল কাজ হয়ে গেছে মোটামুটি। তো এটাকে আবার পুনরায় সেই পূর্বের মতো আমাদের কি করতে হবে, অল্টার কি প্রেস করে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব, দুইটা অংশটাকে অল্টার কি প্রেস করলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে রিভার্স করে দিলাম, রিভার্স ফ্রেম। তো এখন হয়ে গেছে আমাদের। তো অনেক সুন্দর আমরা শিখলাম যে কীভাবে আই ব্লিং করতে হয় এটা ক্যারেক্টারে। তো এখন আমাদের এই নিচের 10 নম্বর এটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আই ব্লিং করতে হয়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে আইব্রো এর অ্যানিমেটটা করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ যখন চোখটা বন্ধ হবে তখন আইব্রো কীভাবে নড়াচড়া করে সেটা আমরা দেখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।
দেখা হবে পরের টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সবাইকে।